কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সুজাত বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই হিন্দুদের অপমান করা হলো কেন? সুজাত বন্দ্যোপাধ্যায় এই সুজাত বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই হিন্দু দেবদেবী সম্পর্কে বাজে মন্তব্য করা সুজাত বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সুজাত বন্দ্যোপাধ্যায় এই অবিলম্বে সুজাত বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই, এই অবিলম্বে সুজাত বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই। বন্দে মাতরম। সুজাত বন্দ্যোপাধ্যায় জবাব দাও। এই সুজাত বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সুজাত বন্দ্যোপাধ্যায় কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই শিব ঠাকুরকে অপমান করা তার প্রায় ৮ বছর আগে একটি বিতর্কিত কবিতাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ালেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের পুরনো মামলায় শনিবার নদিয়ায় কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা হন তিনি। শুনানি শেষে আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে। জানা গিয়েছে ২০১৯ সালে এই মামলা দায়ের করেছিলেন আইনজীবী অমিত শীল। অভিযোগ ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কবি শ্রীজাত তাঁর ফেসবুক পেজে অভিশাপ নামে একটি কবিতা পোস্ট করেন। অভিযোগকারীর দাবি কবিতাটির একাধিক অংশে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এবং বিশেষ একটি লাইনে শিবলিঙ্গকে ঘিরে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন অমিত শীল। মামলার প্রেক্ষিতে একাধিকবার আদালতের পক্ষ থেকে সমন পাঠানো হলেও নির্ধারিত সময়ে অভিযুক্ত আদালতে হাজির হননি বলে অভিযোগ। এরপরই আইনি প্রক্রিয়া মেনে গত ২০ এপ্রিল কবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। শনিবার আদালতে হাজির হয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জামিনের আবেদন করেন। যদিও অভিযোগকারীর পক্ষ সেই জামিনের বিরোধিতা করে, অভিযোগকারী ও তার আইনজীবীদের দাবি অভিযুক্ত দীর্ঘদিন আদালতের নির্দেশ অমান্য করেছেন, তাই জামিন না দেওয়ার আবেদন জানানো হয়েছিল। যদিও সমস্ত বক্তব্য শোনার পর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন আদালত। এখন নজর আগামী দিনের আইনি লড়াইয়ের দিকে। মামলার পরবর্তী শুনানিতে কী অবস্থান নেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সাহিত্য ও রাজনৈতিক মহল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। উনি অভিশাপ নিয়ে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার বিভিন্ন জায়গাতে অসঙ্গতি ছিল। যে অসঙ্গতিগুলো হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদেরকে একাধিক জায়গাতে একাধিক অসঙ্গতিপূর্ণ কথা উনি লিখেছেন এবং কবিতার যে লাস্ট দুটি লাইন, সেই লাইন দুটি নিয়ে আমার বিশেষ আপত্তি ছিল এবং শেষ যে লাইনটা ছিল সেখানে উনি শিবের ত্রিশূলে উনি কন্ডম পরানোর কথা লিখেছেন। এই যে শিবের ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে আমাদের দেবাদিদেব মহাদেব উনি দুষ্টের দমন করেন, সেই ত্রিশূলে উনি কন্ডম পরিয়ে উনি শিবের ত্রিশূলকে পুরুষ যৌনাঙ্গের সাথে উনি তুলনা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন। যে কারণে আমি ২০১৯ সালে মামলা করেছিলাম। দীর্ঘ আইনি লড়াই এবং প্রতীক্ষার পরে এবছরই ওনার নামে ওয়ারেন্ট ইস্যু হয় এবং আজকে উনি বেল নিতে এসেছিলেন। আমি নিজেও উপস্থিত ছিলাম অ্যাজ এ কমপ্লেনেন্ট এবং আমি চেয়েছিলাম যাতে ওনার বেলটা রিজেক্ট হয়, কারণ উনি আদালত যে সমনটা ওনাকে পাঠানো হয়েছিল সেই সমনটা উনি ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উনি সেটাকে অ্যাভয়েড করেছেন। যাই হোক, আজকে আদালতে উনি বেল চাইতে এসেছিলেন। মহামান্য আদালত ওনার বেল মঞ্জুর করেছেন, শর্ত সাপেক্ষ বেল মঞ্জুর করেছেন। কিন্তু আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থার উপরে যে আগামী দিনে এই মামলাতে আমি সুবিচার পাবো। আমি পেলে পরে সমগ্র যারা হিন্দু সনাতনী আছে তারা সবাই সুবিচার পাবে এবং এই যে নক্কারজনক যে ঘটনা, দীর্ঘদিন ধরে যে ঘটনা হয়ে আসছে, বাংলায় বহু মানুষ এই একের পর এক হিন্দু দেবদেবীদেরকে আক্রমণ করে আসছে, এইটা আগামী দিনে বন্ধ হবে, এটা আমার বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে আমি মামলা করেছিলাম এক সময় এবং আমি আশাবাদী যে আগামী দিনে এই জিনিসটা আমরা সুবিচার পাবো। আজকের অর্ডারে আপনি খুশি? অবশ্যই খুশি। আদালত যেটা করবেন, আদালতের ন্যায় শিরোধার্য, আদালতের বিচার শিরোধার্য। দেখুন, আপনারা জানেন যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু পরিবারের হয়ে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে, দেবাদিদেব মহাদেব সম্পর্কে তিনি তার পিছনে কন্দম করিয়ে দেওয়া, এটা হিন্দু এবং সনাতনী ধর্ম, সারা বিশ্ব আর কি সনাতনী ধর্মের তিনি আঘাত করেছেন। তার বিরুদ্ধে মহামান্য কৃষ্ণনগর আদালতে আমাদের একজন ভাতৃপ্রতিম লয়ার তিনি একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে। মহামান্য আদালতকে বলবো যে অবিলম্বে এরা পাকিস্তানের দালাল, এরা বাংলাদেশি দালাল, অন্য ধর্মকে খুশি করবার জন্যে আজকে হিন্দু ধর্মকে তিনি অপমান করেছেন। শিবের ত্রিশূল, দেবাদিদেব মহাদেব
তার শিবের সেই ত্রিশূল, সেই ত্রিশূলে তিনি কন্দম করিয়ে দেওয়ার কথা বলেছেন। এ সকল দেশদ্রোহী, একজন হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী, তাকে আমরা মানছি না, তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তাকে আমরা কৃষ্ণনগর থেকে বেরোতে দেব না, কারণ সারা বিশ্বের হিন্দু ভাবাবেগে, হিন্দুত্বের ভাগাবেগে তিনি আঘাত করেছেন। অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি মহামান্য আদালতের কাছে, মহামান্য বিচারপতির কাছে আমরা চাইছি যে এরকম একজন বাজে মানুষ যিনি হিন্দু ধর্মকে আঘাত করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা আজকে আদালতের বাইরে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নাম পরিচয়? সন্দীপ মজুমদার, কৃষ্ণনগরবাসী। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আজকে বেল নিতে এসেছিলেন। আমরা একটা অবজেকশন দিয়েছি, লার্নেড কোর্ট সমস্ত কিছু কনসিডার করার পরে ওনাকে জামিন দিয়েছেন, তবু শর্ত সাপেক্ষে। শর্তটা দিয়েছেন, ওনাকে 2000 টাকার বেল দিয়েছেন, কিন্তু একটা লোকাল সিকিউরিটি দিয়েছেন। ওকে লোকাল সিকিউরিটি কৃষ্ণনগরে কাউকে দাঁড় করাতে হবে, অথবা হচ্ছে ক্যাশ সার্টিফিকেট করে জমা দিতে হবে। এবং কোর্টের আদেশ ছাড়া উনি নিজের বাড়ির জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন না। প্রায়র পারমিশন অফ কোর্ট ওনার প্রয়োজন। আমার মানে ফ্রেন্ড কাম ভাই রমিশিল, অ্যাডভোকেট রমিশিল, হ্যাঁ, উনি কমপ্লেনেন্ট, উনি মামলাটা করেছিলেন, আমি ওনার হচ্ছে অ্যাডভোকেট, সব কিছু। এবং হচ্ছে হিন্দু সমাজের ভাবাকে উনি আঘাত দিয়েছেন। আঘাতটা কীরকম? উনি শিবের মাথায় কন্ডম পরাতে চেয়েছেন। এর আমরা ঘোর বিরোধী। গোটা দেশ জুড়ে এই নিয়ে প্রতিবাদে ঝড় উঠেছে, দীর্ঘদিন ধরে চলছে। শুধু আমাদের আদালত নয়, গুয়াহাটিতে ওনার নামে মামলা হয়েছে। আমরা এর সাজা চাই এবং আমরা সাজা করিয়েই ছাড়ব। মামলাটা কত সালে হয়েছিল? 19 সালে হয়েছিল। এবং তার পরবর্তী কি হয়েছিল মামলাটা নিয়ে? পরবর্তীকালে রমিতবাবু ওনার স্টেটমেন্ট দিয়েছেন, দেওয়ার পরে প্রসেসটা হওয়ার পরে ওনার এগেন্সে সামন যায়। উনি ইন্টেনশনালি সামনটাকে ইভেট করেন। তারপরে কোর্ট অ্যাজ পার ল ওনার নামে ওয়ারেন্ট ইস্যু করেন, আজ উনি জামিন নিতে এসেছেন। আজকে হবে তার ব্যবস্থা আমরা করেই ছাড়ব। আচ্ছা, কোর্টে কি আর্গুমেন্ট হলো? কোর্টে বেল চেয়েছে, আমরা অবজেকশন দিয়েছি। আপনি কি যুক্তি দেখালেন? আমি যুক্তি দেখালাম। কি বলবো, বিষয় যেটা হলো, উনি ইচ্ছাকৃতভাবে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন, ইন্টেনশনালি, এবং হচ্ছে ইভেট করেছেন কোর্টকে। আচ্ছা, কোর্টকে একদম ইন্টেনশনালি ইভেট করেছেন। কোন শর্তে জামিন দেওয়া হলো? জামিনটা দিয়েছে হচ্ছে কিনা লোকাল ছুটি দিতে হবে ওনাকে, এবং হচ্ছে উনি নিজের জুরিসডিকশন মানে অন্তর্বর্তীকালীন জামিন, ইন্টারিম বেল দিয়েছে। নিজের জুরিসডিকশন এবং কোর্টের জুরিসডিকশন থেকে উনি বেরোতে পারবেন না উইথাউট প্রায়র পারমিশন অফ লার্নেড কোর্ট। জুরিসডিকশন বলতে ওনার থানা এলাকা না, আমাদের কোর্ট এবং ও নিজের এলাকা, মানে কলকাতা এবং কৃষ্ণনগর ছেড়ে ওই বেরোতে পারবেন না। মানে ওনার বাড়ির এলাকা? বাড়ির এলাকা এবং হচ্ছে আমাদের কোর্ট। আচ্ছা, আপনার বলতে এটা কি টোটাল কলকাতা বা এরকম? টোটাল কলকাতা এবং হচ্ছে কৃষ্ণনগর। আদালতের পারমিশন ছাড়া উনি বেরোতে পারবেন না। আপনার কি মনে হয় রিকোয়ার্ড 2019 সালে কেস হওয়ার পর আজকে এরকম অবস্থা হলো, এটা কি আগেই হওয়া উচিত ছিল বলে মনে করছেন? না, লকডাউন ছিল, কোর্ট ভ্যাকেট ছিল, ঠিক আছে। বলে যে বন্ডটা হলো ওইটা কি ক্লারিফাই করুন। 2000 টাকার বন্ডটা কি? 2000 টাকা 2 রেজিস্টার সিকিউরিটি। একটা হচ্ছে কিনা মানে পাবলিক বন্ড হবে, আর একটা হচ্ছে কিনা ক্যাশ সার্টিফিকেট করে জমা দেবে। 1000 টাকা। আপনার নাম পরিচয়? বিশ্বদেব কাম। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।